চরণ, তুমি কি করলে ঠাকুর? কি করলে তুমি? তোমাকে কোথায় খুঁজবো ঠাকুর? এখন কোথায় খুঁজবো এই নদীতে? ভগবান, তুমি কি সর্বনাশ করলে বাবা চরণ? আমাদের কথা একটি বারও ভেবে দেখলে না? এই গোটা তারাপীঠ যে তোমাকে যারা অন্ধকার। মা, এ কি করলো বাবা? আমার এতদিনের পরিকল্পনায় জল ঢেলে দিল। বামাচরণ যে এরকম করবে সেটা তো ভাবতেই পারিনি। তো আমাদের পরিকল্পনাটাই বানচাল করে দিল। রাখুন তো আপনার পরিকল্পনা। বলি, আপনি বাঁচলে বাপের নাম। এইখান থেকে মানে মানে আমরা কেটে পড়ি, চলুন, নইলে আমরাও জড়িয়ে পড়ব। চলুন, অন্য দাইলে আবার রক্ষে নেই। আসুন। আমি আসছি ঠাকুর, ঠাকুর আমি আসছি। আমি আসছি না। তুমি আর বিপত্তি পারিও না। এই অঘটনের কথা ছোট রানীমাকে গিয়ে এক্ষুনি গিয়ে জানাতে হবে। আমি গিয়ে জানিয়ে আসছি। কি করলে ঠাকুর? তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? মাতারা রক্ষা করো বামদেব ঠাকুরকে। আচ্ছা, আমাদের জন্যই ওনার এমন বিপদ ঘটলো। সত্যি রানীমা, সেদিন কি অঘটনটাই না ঘটছিল। খোকা যদি সত্যি সেদিন পড়ে যেত, ভাবলেই আমার বুকটা কেঁপে ওঠে। সে আর বলতে, সেদিন তো আমার শ্বাস বন্ধ হয়ে এসেছিল। সবই মা তারার কৃপা, নাহলে আমার খোকা রক্ষাই পেত না। সেই জন্য তো খোকার নামে আজ পুজো দিতে এসেছি। কি মন্দির প্রাঙ্গণ ফাঁকা কেন? সত্যি তো রানীমা, এই সময় মন্দির প্রাঙ্গণ এত ফাঁকা। এই সময় তো অনেক মানুষের সমাগম হয়। নগেন, কেদার মশাই, বড় ঠাকুর, কাউকেই তো দেখছি না। আর বামাই বা কোথায়? হ্যাঁ, ভারী অদ্ভুত তো, সবাই গেলেন কোথায়? কেদার মশাই, নগেন, বামা, বামা তুই কোথায়? কাকে ডাকছেন রানীমা? সে তো মন্দির চত্বরে নেই। তাহলে তাহলে বামা কোথায় গেল? আমি শুনেছি বামাচরণ নাকি রাগ করে নদীর দিকে গেছে। বেদজ্ঞ ঠাকুর ঘটনাটা খুলে বলুন, আমার বড় অস্থির লাগছে। আসলে রানীমা, আজ সকাল থেকেই মন্দিরে ভক্তগণের সমাগম হয়েছে। হ্যাঁ, কিন্তু সে তো রোজই হয়। হ্যাঁ, রোজই হয়, কিন্তু এভাবে কোনোদিনও তারা বামাকে বিব্রত করেনি নিজেদের সমস্যার কথা বলে। বামাচরণ তাদের অনেকবার করে বলে যে আগে সে তারা আমার পুজোটা শেষ করে নিক, তারপরে সে তাদের সমস্যার কথা শুনবে, কিন্তু তারা কেউ তো মানতে চায়নি। বামাচরণ তার বড় মাকে খাওয়াতে পর্যন্ত পারেনি। ছেলেটা সবে মাত্র মাতৃশোক পেয়েছে। এখন ওর বড় মায়ের সঙ্গে একটু কথা না বলতে পারলে তো রেগে যাবে। আমার মনটা যে এখন বড় অস্থির। ওর বড় মাই তো এখন ওর একমাত্র আশ্রয়। এত রেগে গেছে বামাচরণ যে সে নাকি ঠিক করেছে তারাপীঠ ছেড়ে সে চলে যাবে। কি বলছেন কি আপনি? আপনারা বামাকে আটকাননি? আপনারা আমাকে খবর দেননি কেন? আমি ওকে আটকাতাম। রানীমা, আমি তো এখানে ছিলাম না,
আমি একটা কাজে গিয়েছিলাম, সবটাই শুনেছি। তবে কেদার নগেন ওর পিছনে গিয়েছে। ছোট রানীমা, পারলাম না, কিছুতেই বামাচরণকে ধরে রাখতে পারলাম না ছোট রানীমা। আমাদের কারোর কোনো কথা সে শুনলো না। কি হয়েছে কি? বামা কোথায়? আর আপনাকে এমন দেখাচ্ছে কেন কেদার মশাই? সর্বনাশ হয়ে গেছে ছোট রানীমা, সর্বনাশ হয়ে গেছে। দ্বারকার উত্তাল নদীতে বামাচরণ ঝাঁপ দিয়েছে। বামাচরণ, আমাদের বামাচরণ নদীতে তলিয়ে গেছে ছোট রানীমা। না 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 বাবা, আমার কিছু হয়নি। আমি জানি বাবার কিছু হয়নি, কিচ্ছু হয়নি বাবার। মা গো, মা তুমি শুনছো ওরা কি বলছে? তুমি শুনছো? আমি জানি বাবার কিছু হয়নি। আমি জানি বাবার কিছু হয়নি। আমার তুই কি করলি বা? রানীমা, রানীমা ভেঙে পড়ার সময় এটা নয়। চলুন চলুন, আমরা সবাই মিলে যাই নদীর ধারে। হ্যাঁ ছোট রানীমা, চলুন, বাবা ঠাকুরের কোনো ক্ষতি হবে না, চলুন। আমি জানি বাবার উপর মা তারার আশীর্বাদ আছে, বাবার কিছু হয়নি। আমি জানি সেটা। আমি বাবার কাছে যাবো, আমি আসি। বাবা রে, তুমি কি করলে ঠাকুর? কি করলে? কি করলে তুমি? সবই আমাদের জন্য হলো মা। কি করে ফেললাম, কি করে ফেললাম। নিজেদের দুঃখ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আমরা যে বান্ধব ঠাকুরের কথা একবারও ভাবলাম না। জলে তো কিছুই ঠাউর করতে পারছি না। তুমি কোথায় ঠাকুর? বাবা ঠাকুর, বাবা ঠাকুর! বাবা ঠাকুর! কি সত্যি? আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। তাহলে আমাদের এতদিনে চক্রান্তের কি হবে? হ্যাঁ বড় রানীমা ঠিকই বলেছে। তাহলে তো আমাদের স্বার্থ সিদ্ধি হলো না, বৃথাই এতদিন ধরে পরিকল্পনা করা হলো। না বণিক মশাই, খটকা কিন্তু একটা আছে। সেই কবে থেকে বামাকে শেষ করার পরিকল্পনা করে যাচ্ছি, কিন্তু সব প্রচেষ্টাই বিফলে গেছে। কিন্তু আজ তো আর বিফলে যাবে না। আজ আমাদের জন্য নয়, আজ বাবা নিজেই নিজেকে শেষ করল। সত্যি কি তাই? সেসব পরে জানা যাবে। এক্ষুনি হয়তো অন্নদা এসে পড়বে। ওদের সামনে গিয়ে একটু দুঃখ প্রকাশ করে দেখাই, না হলে যে সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। চলুন। মহাবীর